আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রিয় দর্শক, গতকাল ডোনাল্ড ট্রাম্পের নতুন বয়ানটি শুনেছেন। ডোনাল্ড ট্রাম্প গতকাল অপশন দিয়েছেন মাত্র দুটো। এক, চুপচাপ আমাদের শর্ত মেনে নাও, আর না হলে মাটির সাথে মিশিয়ে দেব। দর্শক, এই মুহূর্তে আমেরিকার আরও একটি বিশাল নৌবহর, নূতন আর্মাডা, ইউএসএস আব্রাহাম লিঙ্কন নয় কিন্তু, সেটা তো আছেই। তাছাড়া আরও একটি নূতন আর্মাডা এখন সাগরের বুক চিরে সোজা ইরানের দিকে ধেয়ে আসছে। কিন্তু শুনলে অবাক হবেন, তেহরান কিন্তু ভয়ে কাঁপছে না, বরং তারা সাগরের নোনা জলের নিচে এমন কিছু লুকিয়ে রেখেছে যা পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের নূতন করে ভাবিয়ে তুলেছে। আর এরই মধ্যে মোসাদের এক টপ এজেন্টের লাশ ঝুলছে ফাঁসির দড়িতে। দর্শক, মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আগুন কি তবে লেগেই গেল? দেখুন, আমরা তো গত কয়েকদিন ধরেই আঁচ করছিলাম না যে কিছু একটা বড় ঘটতে চলেছে, কিন্তু এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে, পাল্টে যাবে, সেটা হয়তো খোদ সিআইএও ভাবিনি। আমেরিকা তাদের সর্বশক্তি নিয়ে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে হাজির, আর অন্যদিকে ইরান ঘোষণা করেছে 1 পা এগোলে 10 পা পিছিয়ে দেব। তাই এটা এখন আর শুধু ধমক বা পাল্টা ধমকের পর্যায়ে নেই, এটা এখন অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা কোনো ভাষা কথা বলবো না, একদম ডিপ ডাউনে গিয়ে দেখব আসলে পর্দার আড়ালে কি খেলা চলছে। কেন ট্রাম্প হঠাৎ এত অ্যাগ্রেসিভ হয়ে উঠলেন? ইরানের সেই সিক্রেট আন্ডার ওয়াটার ওয়েপেন আসলে কি? আর 80,000 ড্রোন কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে? চলুন দেরি না করে শুরু করা যাক। দর্শক, প্রথমেই আসি ডোনাল্ড ট্রাম্পের কথায়। আমেরিকার এই প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনীতির অন্যতম বড় কি প্লেয়ার আবারও তার স্বভাব সুলভ ভঙ্গিতে ইরানকে এক হাত দিয়েছেন। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, ডিল করো অথবা ধ্বংসের জন্য তৈরি হও। কথাটার ওজন বুঝতে পারছেন? তিনি শুধু হুমকি দেননি, তিনি বলেছেন আমেরিকার একটি বিশাল নূতন আর্মাডা ইরানের দিকে মুভ করছে। এখন প্রশ্ন হলো, আর্মাডা জিনিসটা কি? অনেকবারই আমি আপনাদের বলেছি ছোট্ট করে, এটা একটা জাহাজ না। আর্মাডা হলো নৌবাহিনীর এক বিশাল বহর, যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, ডেস্ট্রয়ার থাকে, সাবমেরিন থাকে। মানে বলতে পারেন সাগরের বুকে ভাসমান একটা আস্ত ছোটখাটো দেশ, যার কাছে পৃথিবীকে ধ্বংস করার মতো ফায়ার পাওয়ার আছে। ট্রাম্প উল্লেখ করেছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কথা, কিন্তু মজার বিষয় হলো তিনি বলেছেন অ্যানাদার আর্মাডা, মানে একটার পর আরও একটা বহর পাঠানো হচ্ছে। ট্রাম্পের এই স্ট্র্যাটেজিকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেন। তিনি ইরানের গলার উপরে পা দিয়ে শর্ত আদায় করতে চান। তিনি বলছেন ইরানের সামনে অপশন নেই, হয় আমেরিকার শর্তে নতজানু হয়ে নতুন নিউক্লিয়ার ডিল বা শান্তি চুক্তিতে সই করো, আর না হলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক সময়ে যে বিক্ষোভ দমানো হয়েছে সেটাকে ইস্যু করে ট্রাম্প প্রশাসন একটা মোরাল গ্রাউন্ড তৈরি করছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। আমেরিকা কি সত্যিই হামলা করবে, নাকি এটা সেই পুরনো গানবোর্ড ডিপ্লোম্যাসি, মানে বন্দুক দেখিয়ে কাজ হাসিল করা? দেখুন, ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি আর্ট অফ দ্য ডিল বোঝেন। তিনি জানেন টেবিলে প্রতিপক্ষকে বসাতে হলে আগে তাকে ভয় দেখাতে হবে। কিন্তু ইরান কি ভয় পাওয়ার পাত্র? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি কিন্তু সোজা জানিয়ে দিয়েছেন আমেরিকার সাথে তাদের কোনো ডাইরেক্ট বা প্রত্যক্ষ আলোচনা হচ্ছে না, তবে হ্যাঁ, ব্যাকডোর চ্যানেলে মধ্যস্থতাকারীরা দৌড়াদৌড়ি করছে। এর মানে কি? এর মানে হলো ওপরে ওপরে যতই তর্জন গর্জন হোক, ভেতরে ভেতরে একটা নেগোসিয়েশন বা দরাদরি চলছে। কিন্তু ট্রাম্প পাবলিকালি যে ভাষায় হুমকি দিয়েছেন গতকাল, ইরানকে পুড়িয়ে ছাই করে দেব, এটা কিন্তু ইরানের আত্মসম্মানে সরাসরি আঘাত। আর ইতিহাস সাক্ষী, পারস্য বা পার্সিয়ানরা আত্মসম্মানের প্রশ্নে কখনোই আপোষ করে না। ফলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে দর্শক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আচ্ছা, এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। আমেরিকার এত বড় নৌবহর আসছে শুনে ইরান কি ভয়ে গুটিয়ে গেছে? একদমই না, বরং তাদের রিয়াকশন ছিল দেখার মতো। ইরানের আর্মি এবং আইআরজিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে গতকাল, উস্কানি দিলে তার জবাব হবে কল্পনারও বাইরে। ইরান আর্মির ডেপুটি চিফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়েরি গতকাল 28 জানুয়ারি এক বিস্ফোরক বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। 1980 সাল থেকে আমেরিকা এই গানবোর্ড ডিপ্লোম্যাসি চালাচ্ছে, বড় বড় জাহাজ এনে আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু মনে রাখবেন, আজকের ইরান 1980 সালের ইরান নয়। অ্যাডমিরাল সাইয়েরি একটা খুব ইন্টারেস্টিং টার্ম ব্যবহার করেছেন, হাইব্রিড ওয়ার। তিনি বলছেন আমেরিকা এখন শুধু
অস্ত্রের যুদ্ধ করছে না, তারা মাইন্ড গেম খেলছে, তারা মিডিয়াতে ভয়ের পরিবেশ তৈরি করছে, সাইকোলজিক্যাল প্রেসার দিচ্ছে, কিন্তু ইরান এই ফাঁদে পা দেবে না। তিনি ওয়ার্নিং দিয়ে বলেছেন, যদি সাগরে আমাদের উপরে কোনো হামলা হয় তবে সেই ক্ষতি একতরফা হবে না, আমরা মার খাবো আর আপনারা আস্ত ফিরে যাবেন, এই দিন শেষ। দর্শক, এখানে আমার বিশ্লেষণ হলো ইরান খুব স্মার্টলি খেলছে। তারা জানে আমেরিকার সাথে কনভেনশনাল ওয়ার বা সম্মুখ যুদ্ধে তারা হয়তো পারবে না, কারণ আমেরিকার এয়ার পাওয়ার অনেক বেশি। তাই তারা বলছে, তোমরা যদি আমাদের সীমান্তে আসো তবে তোমাদের জাহাজগুলোকে আমরা সাগরের তলায় পাঠিয়ে দেব। ইরানি কমান্ডাররা এটাও বলেছেন যে তাদের দেশের সীমানা, স্বাধীনতা এবং রাজনৈতিক সিস্টেম রক্ষা করতে তারা প্রস্তুত। জমি, আকাশ বা সাগর যেখান থেকেই হামলা আসুক, পাল্টামার হবে ভয়াবহ। দেখুন, এই যে কনফিডেন্স, এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে আছে তাদের দীর্ঘদিনের প্রস্তুতি। ইরান জানে ট্রাম্প বা আমেরিকা আনপ্রেডিক্টেবল, তাই তারা তাদের ডিফেন্স সিস্টেমকে এমনভাবে সাজিয়েছে যাতে প্রথম আঘাতেই আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি করা যায়। এটাকে বলে ডেটারেন্স বা ভীতি প্রদর্শন, মানে আমাকে মারলে তোমারও হাত ভাঙবে। এই মেসেজটা তারা পেন্টাগনে পৌঁছে দিয়েছে। দর্শক, এবার এই অংশের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ মেন স্ট্রিম মিডিয়াতে এই খবরটা খুব একটা ফোকাস করা হয়নি। সাগরের ওপরের যুদ্ধজাহাজ তো আপনারা খবর শুনছেন, কিন্তু আসল খেলাটা হবে সাগরের নিচে। ইরানের আইআরজিসির নেভি চিফ সর্দার তাকসিরিং একটি ভয়াবহ দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের কাছে সাগরের নিচে শত শত ক্রুজ মিসাইল লঞ্চ করার জন্য রেডি অবস্থায় আছে। চিন্তা করতে পারছেন, সাবমেরিন বা বিশেষ আন্ডার ওয়াটার সাইলো থেকে এই মিসাইলগুলো ছোড়া হবে। আচ্ছা, এগুলোর রেঞ্জ কত জানেন? 1000 কিলোমিটারেরও বেশি। মানে হলো আমেরিকার যুদ্ধ জাহাজ যদি পারস্য উপসাগর কিংবা ওমান সাগরেও থাকে, ইরান নিজের জলসীমায় বসে সেগুলোকে টার্গেট করতে পারবে। সর্দার তাংসিরি বলেছেন, এই মিসাইলগুলো আমাদের ডিফেন্স সিস্টেমের মেরুদণ্ড, আমরা শুধু হুকুমের অপেক্ষায় আছি, অর্ডার পেলেই বিসমিল্লা বলে ফায়ার হবে। কিন্তু কেন এটা আমেরিকার জন্য চিন্তার বিষয়? কারণ দেখুন, অ্যান্টি মিসাইল সিস্টেম সাধারণত আকাশের উপরে থেকে আসা ওই যে ব্যালিস্টিক মিসাইল, সেগুলো ইন্টারসেপ্টার করতে ওস্তাদ। কিন্তু সাগরের নিচে থেকে বা জলের খুব গা ঘেঁষে যখন কোনো ক্রুজ মিসাইল ধেয়ে আসে, তখন র্যাডার সেটা ধরতে পারে না, বলবো না, ধরা খুব কঠিন হয়। ইরান ঠিক এই জায়গাটাতেই ইনভেস্ট করেছে। তারা জানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার হলো সিটিং ডাক, যদি তারা সঠিক সময়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটতে পারে। এই প্রযুক্তি প্রমাণ করে যে ইরান এখন আর শুধু ওই পুরনো আমলের ইরান নয়, তাদের নিজস্ব টেকনোলজি আছে। স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের তেলের বড় একটা অংশ যায়, সেখানে যদি ইরান এই মিসাইলগুলো মোতায়েন করে রাখে, তবে আমেরিকা চাইলেও সহজে সেখানে ঢুকতে পারবে না। এটা হলো ইরানের এরিয়া ডিনাইল স্ট্র্যাটেজি, মানে আমার এলাকায় ঢুকলে জ্যান্ত ফেরত যাবে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের আর্মাডা কি এই আন্ডার ওয়াটার থ্রেট বা জলের নিচের এই হুমকি সামলাতে পারবে, নাকি আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি যেখানে মাল্টি বিলিয়ন ডলারের আমেরিকান জাহাজ ইরানের সস্তা কিন্তু কার্যকারী মিসাইলের আঘাতে ডুবে যাবে? আচ্ছা, এবার আসি আকাশের খবরে। আর এখানেই ইরানের আসল শক্তি লুকিয়ে আছে। আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখেছি, ইরানের শাহেদ ড্রোনের কি তাণ্ডব চালাতে পারে, কিন্তু এখন যে তথ্যটি বেরিয়ে আসছে তার রীতিমতো পিলে চমকানো, ভাই, পিলে চমকানো। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং ইরানি মিডিয়ার দাবি অনুযায়ী ইরান প্রতিদিন, হ্যাঁ ঠিক শুনছেন, প্রতিদিন গড়ে 400টি করে নতুন কমব্যাট ড্রোন তৈরি করছে। আর এই মুহূর্তে তাদের ফ্রন্ট লাইনে, অর্থাৎ যুদ্ধের জন্য একদম রেডি অবস্থায় আছে প্রায়, বলবো নাম্বারটা, 80,000 ড্রোন। ভাবুন একবার দৃশ্যটা, 80,000 ড্রোন যদি একসাথে আকাশে ওড়ে, তবে তো ভাই আকাশই দেখা যাবে না। এটাকে বলা হয় ড্রোন সোয়ার্ম টেকনোলজি। এই মাসের শেষ নাগাদ এই সংখ্যা, বলবো কত হবে, 1,65,000-এ পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কেন ইরান ড্রোনের উপর এত জোর দিচ্ছে? কারণ এটা সস্তা এবং এফেক্টিভ। আমেরিকার একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, আর ইরানের একটা ড্রোনের দাম হয়তো 20 থেকে খুব বড় জোর $50,000। আমেরিকা কতগুলো মিসাইল দিয়ে ড্রোন মারবে? একসময় তাদের মিসাইল শেষ হয়ে যাবে, কিন্তু ইরানের ড্রোন শেষ হবে না। এক্সপার্টরা বলছেন ইরান খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে বড় ড্রোন সুপার পাওয়ার হতে যাচ্ছে। যদি যুদ্ধ লাগে তবে ইরান হয়তো দামি ফাইটার জেট ওড়াবে না, তারা
হাজার 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 ড্রোন ছেড়ে দেবে ইসরায়েল এবং আমেরিকার বেসগুলোর দিকে। এই ড্রোনগুলো র্যাডারে ধরা পড়ে না বলবো না, ধরা কঠিন, নিচু দিয়ে ওড়ে এবং টার্গেটে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। সোজা কথায় এগুলো হলো উড়ন্ত বোমা বা সুসাইড স্কোয়াড। ইরান এটাও নিশ্চিত করেছে যে তাদের কমান্ড স্ট্রাকচার বা চেন অফ কমান্ড খুব মজবুত। গতকালই এই নিয়ে ভিডিও দিয়েছি। যদি কোনো কমান্ডারও মারাও যায় তবে সাথে সাথে তার বিকল্প কমান্ডার দায়িত্ব বুঝে নেবেন। মানে যুদ্ধের ময়দানে নেতৃত্বের কোনো শূন্যতা তৈরি হবে না, একজন পড়বে তো 10 জন সেখানে দাঁড়াবে। এই নীতিতেই তারা এগোচ্ছে। তাই এখানে আমার প্রশ্ন হলো, আমেরিকা কি এই ড্রোন সুনামি আটকানোর জন্য প্রস্তুত? তাদের লেজার ওয়েপেন বা আয়রন ডোম, থার্ড একসাথে হাজার হাজার ড্রোন আটকাতে পারবে তো ট্রাম্প বাবু? আমার তো মনে হয় না। আর এখানেই ইরানের অ্যাডভান্টেজ। এবার ভিডিওর এই পর্যায়ে আমরা এমন একটা ঘটনার কথা বলবো যা প্রমাণ করে ইরান কাউকে পরোয়া করে না। আমেরিকার এত হুমকি, ট্রাম্পের এত আলটিমেটাম, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান তাদের দেশের ভিতরে এক বিশাল অপারেশন চালিয়েছে। গতকাল 28শে জানুয়ারি ইরানি জুডিশিয়ারি নিশ্চিত করেছে যে তারা হামিদ রেজা সাবেদ নামের এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল সে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের টপ এজেন্ট ছিল। বলা হচ্ছে এই হামিদ রেজা ইরানের মিসাইল প্রোডাকশন বা ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় স্যাবোটেজ চালানোর পরিকল্পনা করছিল। সে মোসাদের কাছে টপ সিক্রেট ডকুমেন্ট পাচার করত, লজিস্টিক সাপোর্ট দিত, এমনকি তার গাড়িতে বিস্ফোরণের সরঞ্জামও পাওয়া গিয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে গতকাল তাকে ফাঁসি দেওয়া হয়। এখন এই ফাঁসি কার্যকর করার টাইমিংটা একটু লক্ষ্য করুন। যখন ট্রাম্প একদিকে বলছেন ইরানের উপরে প্রেসার বাড়াবো, যখন আমেরিকা বলছে আমাদের বন্দীদের ছাড়ো, ঠিক সেই মুহূর্তে মোসাদের এজেন্টকে এইভাবে ঝুলিয়ে দেয়া হলো। এটা ইসরায়েল এবং আমেরিকা উভয়ের গালে ইরানের কষিয়ে দেওয়া এক চড়। ইরান মেসেজ দিল, তোমরা বাইরে থেকে যতই চেঁচাও, আমার দেশের ভিতরে কেউ যদি গদ্দারি করে তার শাস্তি মৃত্যুদণ্ড, কোনো দয়া নয়। দেখুন, ইসরায়েল বা মোসাদ সাধারণত তাদের এজেন্টদের রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু এক্ষেত্রে তারা ব্যর্থ। ইরানের গোয়েন্দা বিভাগ যে মোসাদের নেটওয়ার্কের গভীরে ঢুকে পড়েছে, এই ফাঁসি সেটাই প্রমাণ করে। এটা শুধু একজন তাই ব্যক্তির মৃত্যু নয়, এটা একটা গোয়েন্দা যুদ্ধের ফলাফল যেখানে ইরান বিজয়ী। সবশেষে দর্শক, পরিস্থিতি এখন সুতোর উপরে ঝুলছে। একদিকে আমেরিকার অত্যাধুনিক নেভেল ফ্লিট আর ট্রাম্পের ইগো, অন্যদিকে ইরানের আন্ডার ওয়াটার মিসাইল, 80,000 ড্রোনের বিশাল বাহিনী, হার না মানার মনোভাব। অনেকে ভাবছেন এটা শুধুই লোক দেখানো মহড়া, কিন্তু ইতিহাস বলে বারুদের স্তূপে একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট। ইরান বলে দিয়েছে তারা প্রস্তুত, আমেরিকাও পিছু হচ্ছে না, মাঝখান থেকে ইসরায়েল আছে টার্গেটে। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই আর্মাডা কি সত্যি ইরানে হামলা চালাবে, নাকি ইরানের এই ড্রোন আর মিসাইলের বহর দেখে পেন্টাগন শেষ মুহূর্তে পিছু হটবে? ট্রাম্প কি ডিল করতে বা করাতে পারবেন, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান, আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, খবরগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই সত্য খবরগুলো আরও মানুষের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।